নমস্কার সবাইকে। নিরামিষ দিনগুলোতে পনিরের একটা রেসিপি হলে বেশ ভালোই লাগে। এই রান্নাটা আমি ডিনারের জন্য তৈরি করেছি। ডিনারে সাদা ভাত দিয়ে ভীষণ ভালো হয়েছে খেতে। 200 গ্রামের একটা পনিরের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওটা দিয়েই আজকে এই রান্নাটা করছি। এই রান্নার জন্যে বেশ কিছু মশলা লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। প্রথমেই পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন এই রান্নাতে, তবে এই পেঁয়াজ কুচিয়ে দিলে কিন্তু যখন গালে পড়ে বেশ ভালো হয় খেতে। টমেটোগুলোকেও আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর আদা আর রসুনটা আমি একটুখানি ক্রাশ করে নেব। আদা রসুনটা একটু থেতো করে নিলে খেতে ভালো হয়, কারণ আদা রসুন অনেকে আবার পেস্টও করে, তবে এই রেসিপিতে আমি দেখেছি একটুখানি ক্রাশ করে নিলে, ভালো করে ক্রাশ করলে ভালো হয় খেতে। আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও আমি সামান্য একটু ক্রাশ করে নিচ্ছি একটু জল দিয়ে। আমি চাই না যে শুকনো লঙ্কাটা পুরোপুরি পেস্ট হোক, তাই আমি এইভাবে করছি। এবারে আরেকটা মশলা তৈরি করছি। কাজু বাদাম একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম একটুখানি জল দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কাজু বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করছি। কড়াতে সামান্য একটু তেল গরম করেছি, সাদা তেল দিয়েছি, আর ওতে আমি দিয়েছিলাম বাটার। তার সঙ্গে ফোড়নে দিলাম গোটা জিরে, কারি পাতা আর এই পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি লাইট ব্রাউন করে ভেজে নেব। 1 চামচ মতো নুন দিয়েছি। এই রান্নাতে আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম। আর আমরা যে ক্রাশ করে রেখেছিলাম এই যে আদা, রসুন আর এলাচ, তার সঙ্গে একটুখানি দারচিনিও আমি ক্রাশ করেছিলাম, ওটাও কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। এই সমস্তটা জিনিস একই সঙ্গে একটুখানি লাইট ব্রাউন হওয়া অবধি আমরা এটাকে রান্না করব। তারপর দিয়ে দেব এই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব, এবং সামান্য কিছু রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখছি। মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও নরম হয়ে এসছে। এবারে এই কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছি ওটা মিক্স করে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা মিক্স করার পরে আমাদের বেশ 5 মিনিটের মতন একটু কষতে হবে হাই হিটে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এবারে আমরা কিছু আলু ভেজে রেখেছিলাম। অনেকে আলু দিয়ে পনির করে, অনেকে আবার আলু দেয় না, তবে বাঙালিরা একটু আলু না হলে যেন রান্নাটা অসম্পূর্ণ মনে হয়। তাই আমি যেহেতু আলু ভালোবাসি, তাই আমি একটুখানি আলু দিলাম। আলু আর পনিরগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাতে। বিশেষ করে এইখানে পনির আপনাদেরকে আলাদা করে ভাজতে হবে না, আর পনির আলাদা করে ভাজলে তেলও খরচা হবে, আর তেলটাও শরীরের পক্ষে একদমই ভালো না। সামান্য একটু দুধ দিলাম, একটুখানি দুধ দিয়ে আমি এই রান্নাটা কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ এই যে আলু যদি সেদ্ধ না হয়ে থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটা কিন্তু পনিরের মানে ভালো করে পনিরের ভিতরেও ঢুকে যাবে, কোটিংটাও যেন খুব ভালো করে হয়। একটুখানি মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করব। এইবারে মিক্সারটা ধুয়ে ওই জলটা দিয়ে আমরা রান্নাটা করব আরও 10 মিনিটের মতন। জলটা ফুটে এলে ওতে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর তারপরে আপনারা গরম মশলাও দিতে পারেন, কিন্তু গরম মশলা দিলে এই যে বাটারের ফ্লেভারটা ওটা থাকবে না। একদম শেষে আমি 1 চামচ মতন বাটার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি,
রান্নাটা কমপ্লিট। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে এই রান্নাতে। আপনারা কিন্তু এটা পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, জানাবেন কেমন হলো এই রেসিপিটা।